হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব ঢাকা থেকে রংপুর, বাংলাদেশের সবথেকে লম্বা বাসের সাথে। নাবিল পরিবহনের বহরে থাকা স্কানিয়া মাল্টি এক্সেল বাসের সাথে সম্পূর্ণ ট্রাভেল এক্সপিরিয়েন্স তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। আজকে 17 নভেম্বর 2024। আমি অবস্থান করছি নাবিল পরিবহনের খালেক পাম্প কাউন্টারে। এখান থেকে আমাদের আজকের ট্রাভেল ব্লগটি শুরু হতে যাচ্ছে। নাবিল পরিবহনের খালেক পাম্পের এই কাউন্টারটা অনেক সুন্দর, বেশ গুছানো এবং পরিপাটি ছিল। দেয়ালে বাসের ছবি টাঙানো ছিল, কাউন্টারে এসি, ফ্যান, চার্জিং ব্যবস্থা ছিল। টিকিট সংগ্রহ করে নিলাম। তবে এবার A1 আমার হাতের বাইরে চলে যায়। একদিন আগে বুকিং দিয়েও A1 পাইনি, এজন্য A3 কেটেছিলাম। আমাদের বাস ছিল সকাল 9:45। বাস যথাসময়ে কাউন্টারের সামনে উপস্থিত ছিল। 9:52 আমাদের যাত্রা শুরু হয় রংপুরের উদ্দেশ্যে। ভ্রমণের শুরুতে চলুন বাসটি সম্পর্কে বিস্তারিত একটু জানা যাক। বাংলাদেশের চলমান সব থেকে লম্বা বাস এটি। সুইডিশ এই বাসগুলো বাহির থেকে চেসিস আনিয়ে দেশে ইনোভেটিভ মোটরস থেকে বডি বানানো হয়েছিল। বাসটিতে সিট রয়েছে মোট 34টি এবং বাসের সিটগুলো রয়েছে বিজনেস ক্লাস আকারে। এই বাস নিয়ে পূর্বেও আমি একটি কমপ্লিট বিস্তারিত ভিডিও বানিয়েছি, যার কারণে খুব শর্টকাটে বাসের বিস্তারিত জানিয়ে দিচ্ছি আপনাদের। বাংলাদেশের লাক্সারিয়াস বাস সেগমেন্টে এই স্ক্যানিয়াগুলোর যথেষ্ট প্রভাব রয়েছে। বাস ছাড়ার সময় হলে কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হয় বাসে ওঠার জন্য। এটি হচ্ছে বাসের ড্যাশবোর্ড এবং ফ্রন্ট ভিউ। 9:52 আমরা খালেক পাম্প থেকে বেরিয়ে যাই। আমাদের বাস এগিয়ে যেতে থাকে মাজার রোড গাবতলীর দিকে। মাজার রোডে কাউন্টারে যাত্রী নেওয়ার জন্য ব্রেক দেওয়া হয়। কাউন্টার থেকে যাত্রী উঠিয়ে আমাদের যাত্রা আবার শুরু হয় উত্তরের দিকে। গাবতলী থেকে বের হওয়ার পর আতঙ্কিত একটি জায়গা ছিল আমিনবাজারের এই ব্রিজ। এই তো কিছুদিন আগেই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো জ্যামে এইখানে। সেদিক থেকে আলহামদুলিল্লাহ এখন কোনো জ্যাম ভেসেল ছাড়িয়ে জায়গাটি পার হতে পারছি আমরা। এরপরে আমরা হেমায়তপুর সাভার 20 মাইল ক্রস করে নবীনগর চলে আসি। এদিকে কোথাও আমাদের যাত্রী ছিল না, যার কারণে বাসও ব্রেক দেওয়া হয়নি। নবীনগরে আমাদের যাত্রী ছিল। এই সময় আমাদের বাসের সুপারভাইজার ভাই জানতে পারেন বাইপাইল থেকে চান্দুরা অবধি পুরোটা আন্দোলনের জন্য আটকে রেখেছে গার্মেন্টস শ্রমিকরা। তাই তারা সিদ্ধান্ত নেন বাস কালামপুর হয়ে মির্জাপুর দিয়ে উঠে যাবে। আমরা ঘাটের রাস্তা দিয়ে কালামপুরের দিকে এগিয়ে যেতে থাকি। এই সিপা রাস্তায় এত বড় বাস বের করা আসলে অনেক দক্ষতার বিষয়। আমাদের সামনে নাবিলের একটি নন এসি বাস এগিয়ে যেতে থাকে। উত্তরে বেশ সব বাসই বিকল্প পথ হিসেবে এই রুটটি ব্যবহার করতেছিল। এই রাস্তায় দুই বাসের ক্রসিং বিষয়টি ছিল টাফ বিষয়। আমাদের দেখে এসআর হুন্দাইয়ের বাসটি আগে থেকে সাইড নিয়ে আমাদের বেরিয়ে যেতে সাহায্য করে। এজন্য আমাদের বাসের স্টাফরা তাদের ধন্যবাদ জানিয়ে দেয়। আমরা 12:25 ঢাকা টাঙ্গাইলের 4 লেনের হাইওয়েতে প্রবেশ করি। হঠাৎ করে এসআর প্লাসের লেল্যান্ডের একটি বাস আমাদের ওভারটেক করে চলে যায়। আমাদের বাস 100-তে লক, তাই বাস 90-95 কিংবা সুযোগ পেলেই 100 ধরেই চলতেছিল। বুঝতে পারে নাই পরে করে কইলাম ওরা দিয়ে ম্যানেজারের নাম খাইবার
12:55 আমরা এলেঙ্গাতে চলে আসি। এখান থেকে সেতু পূর্ব পর্যন্ত রাস্তার কাজ চলমান থাকায় এখনও পূর্বের 2 লেনের কিছুটা ফিল পাওয়া যায়। উত্তরের রাস্তায় চলাচলের সময় আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি হয়তো বাসে থাকবেন, আপনার পাশ দিয়ে যাবে ট্রেন। যমুনা সেতুতে ওঠার পূর্বে আপনি এমন একটি দৃশ্যের সাক্ষী হতে পারবেন। 1:10 আমরা সেতুতে চলে আসি। টোল দিয়ে আমরা সেতুতে প্রবেশ করি। 90+ স্পিডে আমাদের বাস সেতু অতিক্রম করতেছিল। আমি বুঝলাম তুমি আদর দেওয়ার আগে আমার একটু ঘুমিয়ে গেছে মায়ের পক্ষ বলা যায় যে আমি ভাব করলাম ঘুমটা আমার চোখে ধরিলাম আমার সামনে না রেখে যাবে না যাত্রী গাড়ি আমি অবস্থায় ড্রাইভার নাম্বার চলে গেছে আমার হেল্পারটা উনি যাত্রী নামার পরে টাকা দিচ্ছে। এবারের আমার ট্যুরের এই পাইলট আমার বেশ পছন্দ হয়েছে, কেননা তাদের লুকটা ছিল একদম অন্যরকম। দাড়ি সহ চশমা লাগানো, বিষয়টা একদম অস্থির ছিল। এরপরে আমরা কড্ডা ক্রস করার পর রংপুর থেকে ছেড়ে আসা নাবিলের আরেকটি স্ক্যানিয়ার সাথে আমাদের সাক্ষাৎ হয়। আমরা চলে আসি সিরাজগঞ্জের হাটে কুমরুল মোড়ে। এখান থেকে রংপুর, রাজশাহী, পাবনা রুটগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এরপরে আমরা ফুড ভিলেজের কাছাকাছি চলে আসি। সেখানে আমাদের যাত্রা বিরতি দেওয়া হবে। যাত্রা বিরতির পূর্বে বাসের সুপারভাইজার সাহেব ব্রিফিং দিচ্ছিলেন, চাইলে শুনতে পারেন অথবা স্কিপ করে সামনে এগিয়ে যেতে পারেন। সম্মানিত যাত্রীবৃন্দ, আমার প্রতিপক্ষের আমরা হোটেল ফুড যাত্রা বিরতি করতে যাচ্ছি। এখানে আপনাদেরকে 25 থেকে 30 মিনিটের একটি মাত্র বিরতি দেওয়া হবে। আশা করব এই সময়ের মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নেবেন এবং গাড়ির ভিতরে আপনাদের ব্যাগ, ল্যাপটপ, মোবাইল ফোন সহ প্রয়োজনীয় মালামালগুলো নিয়মিত রাখার জন্য অনুরোধ করছি। একবিহীন মালামাল হারিয়ে গেলে নাগরিক পরিবহন কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ভার বহন করবে না। গাড়ি থেকে নামার সময় গাড়ির অবস্থান এবং নাম্বারটি লিখে রাখবেন। আমাদের গাড়ির নাম্বার 354, আমাদের গাড়ির নাম্বার 354। ধন্যবাদ। আমরা 1:55 হোটেলে প্রবেশ করলাম। এখানে হালকা নাস্তা খেয়েছিলাম। 1:40 আমাদের বাস হোটেল ত্যাগ করে। সব মিলিয়ে 45 মিনিটের একটি যাত্রাবিরতি শেষ করে আমরা চলতে থাকি রংপুরের উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে কিছুক্ষণ পর পাম্পে তেল নেওয়ার জন্য ব্রেক দেওয়া হয়। এটি নাবিল পরিবহন নিজস্ব পাম্প। একই সাথে পিছনে তাদের নিজস্ব হোটেলের কাজ চলমান রয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই হোটেলের কাজ চালু হলে নাবিলের সব বাস এখানে যাত্রা বিরতি দিয়ে থাকবে। এরপর শেরপুর ক্রস করে 3:28 বগুড়ায় প্রবেশ করি। আমরা মাটিডালি বিমান মোড়ে ক্রস করছি। গাইবান্ধার কিছু কিছু বাস আছে যারা অনেক উল্টাপাল্টা চালায়, যেমন ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা।
আমরা মহস্থানগড় মোকামতলা ক্রস করে গোবিন্দগঞ্জে চলে আসি। বর্তমানে গোবিন্দগঞ্জ এলাকায় রাস্তার বেহাল অবস্থা। গোবিন্দগঞ্জ থেকে একদম বামে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোজা দিনাজপুর চলে গেছে। আমরা রংপুরের দিকে এগাবো, এই জন্য আমরা সোজা পথ ধরেই চলতে থাকবো। গোবিন্দগঞ্জ ক্রস করে পলাশবাড়ি চলে আসি। পলাশবাড়ি থেকে ডান পাশের রাস্তাটির গাইবান্ধা চলে গেছে। আমরা ধাপরাট ক্রস করছি। আমি এর পরের স্ট্যান্ডে নেমে যাব, অর্থাৎ পীরগঞ্জে। নাবিলের এই বাসটি যাবে রংপুর কামারপাড়া অবধি। আমি 30 কিলোমিটার আগেই নেমে যাব। বিকাল 4:50 আমাকে পীরগঞ্জে নামিয়ে দেয়। এই সময় মেজাজ একটু গরম হয়ে গেছে, কারণ আমার স্টোরেজ ফুল আবার আর সময় পাইনি। তাই শেষে যে ক্লিপটি নেওয়ার দরকার ছিল সেটা আর কি নেওয়া হয়নি। অনেক দিনের ইচ্ছে ছিল নাবিলের এই বাসটিতে একটি ট্রাভেল ব্লগ করা। সর্বোপরি বাসটি আমাকে নিরাশ করেনি। সবাই জানেন যে নাবিল পরিবহন কিন্তু উত্তরবঙ্গের জনপ্রিয় একটি ব্র্যান্ড বাস অপারেটর। সর্বোপরি বাসের সিট কমফোর্টেবল ছিল, লেগ স্পেস বিশাল পরিমাণে ছিল। তবে বাসটিতে বেশ ঝাঁকি লেগেছে। কেবিন নয়েজ ছিল অনেক বেশি, যা খুব কানে ধরত। ব্যক্তিগতভাবে রেটিং করতে চাইলে আমি সার্ভিস এবং বাস সহকারে সব মিলে 10-এ 8 দিব। মাত্র 17টা বুকিং নিয়ে ঢাকা থেকে বাসটি ছেড়েছিল রংপুরের উদ্দেশ্যে। রাস্তায় কোনো কিছু ছিল না। এছাড়া বাসের স্টাফদের ব্যবহার ছিল অনেক সুন্দর, ভিডিও করতে হেল্প করেছেন তারা। এই ছিল দেশের সব থেকে লম্বা বাস নাবিল পরিবহনের এই দানব বাসের সাথে আমার একটি ট্রাভেল এক্সপিরিয়েন্স ভিডিও। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ট্রাভেল এক্সপিরিয়েন্স ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।